জাস্ট গোলাপগ্রাম একটা প্রশান্তির জায়গা। আপনি যদি অনেক বেশি মন খারাপ থাকে এবং এই করোনা পরিস্থিতি সব কিছু জীবনের যে কোনো জটিলতা, যে কোনো সমস্যা নিয়ে যদি ডিপ্রেশনে থাকেন, তাহলে জাস্ট শান্তি মতো এসে এই গোলাপের মাঝখানে একটু চোখ বন্ধ করে নিঃশ্বাস নিন, প্রকৃতির কাছে যান, দেখবেন যে কতটা ভালো লাগছে এবং আপনার সমস্ত ডিপ্রেশন দূর হয়ে যাবে। আর গোলাপগ্রাম ডিপ্রেশন দূর করার এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার একটা বেস্ট সলিউশন। জার্নিটা, কারণ আমরা আমাদের জার্নিটা মেইনলি হচ্ছে সাভার গোলাপগ্রামে এবং এই বিরুলিয়া ব্রিজ হয়েই সাভারে যেতে হয়। তো আশা করি আপনারা জার্নিটা এনজয় করবেন। হ্যালো সবাই, বাংলাদেশ ডায়েরি টিম, আমরা এখন যাচ্ছি গোলাপগ্রামের উদ্দেশ্যে এবং আমাদের ফার্স্ট ট্রিপ অ্যাডভেঞ্চার উইথ তৃষা। আমার টিমে রয়েছে আমার ছোট ভাই জিহাদ, ও হচ্ছে ক্যামেরা এবং টেকনিক্যাল পার্ট হ্যান্ডেল করছে এবং আশা করি আজকে আমাদের ফার্স্ট ট্রিপ গোলাপগ্রাম ট্রিপটা অনেক জোশ হবে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। নেক্সটে আরও অনেক অ্যাডভেঞ্চার নিয়ে আমরা চলে আসবো অ্যাডভেঞ্চার উইথ তৃষা। চোখ রাখুন বাংলাদেশ ডায়েরিতে এবং আপাতত জার্নিটা এনজয় করুন। দেখা হবে গোলাপগ্রামে। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ টুক বলি। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। ওয়েলকাম সবাইকে। আমরা বিরুলিয়া ব্রিজ থেকে প্রায় 7-8 কিলোমিটার জার্নি করেছি রিক্সাতে এবং ব্যাটারি চালিত রিক্সাতে এবং এখন পৌঁছে গেছি গোলাপগ্রামে। এই তো গোলাপ বাগানের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব বাগানের ভিতরে। তাহলে আসুন বাগানের ভিতরে যাওয়া যাক। আমরা এখন হাঁটছি গোলাপ বাগানে এবং চারিদিকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন অসংখ্য গোলাপ গাছ। আর এই হচ্ছে এলাকার একটা স্পেশালিটি হচ্ছে প্রতিটা পরিবারে প্রায় প্রত্যেকটা মানুষই তাদের নিজ নিজ বাসার ছোট্ট জায়গাতে একটা করে পার্সোনাল গোলাপ বাগান করে ফেলেছে এবং সেটা আরও বেশি মজার। অনেক ভালো, একটা মন ভালো করার মতো জায়গা। এত গোলাপ, এত ফুল একসাথে দেখলে যে কারো মন ভালো হতে বাধ্য। আর গোলাপ জিনিসটা তো সকলেরই অনেক ফেভারিট। আমরা তো সবসময় বাজারে দেখি গোলাপ কিনি, কিন্তু এত বিশাল একটা গোলাপের জাস্ট বাগান অনেক অনেক সুন্দর। আমরা এখানে একটা গোলাপ দেখতে পাচ্ছি, গোলাপ ফুটে আছে, জাস্ট অনেক সুন্দর। এবং এই জায়গায় না আসলে আসলে বলে বোঝানো যাবে না যে জায়গাটা কত সুন্দর। আজকে আমরা এই যে গোলাপ বাগান যেই ট্রিপটা দিলাম অ্যাডভেঞ্চার উইথ তৃষা, আশা করি আপনাদের এই ট্রিপটা সবার খুব ভালো লাগবে এবং আপনারা আপনাদের ছুটির দিনটাকে কাজে লাগাবেন এবং ঢাকায় যদি অবস্থান করে থাকেন কর্মব্যস্ত সময় থেকে একটু সময় বের করবেন এবং খুব বেশি সময় লাগবে না। জাস্ট ঢাকা থেকে জ্যাম না থাকলে আপনি উইদিন 1 ঘন্টার মধ্যে গোলাপগ্রামে চলে আসতে পারবেন। আমরা যে দেখতে পাচ্ছি দুইটা গোলাপ, কি সুন্দর গোলাপ ফুটে আছে এবং জাস্ট অরিজিনাল এবং ফ্রেশ একটা গোলাপের একটা স্মেল আপনার অসাম। গোলাপটা দেখেন, এত সুন্দর একটা গোলাপ। এই গোলাপগুলো গোলাপগ্রামে এসে হাত দিয়ে ধরে দেখলেও এতটা শান্তি লাগে। যারা গোলাপ চাষি তাদেরকে হিংসা করার মতো যে তারা এত সুন্দর এই গোলাপগুলো সারাদিন থাকতে পারে গোলাপ বাগানে, ফুল তুলতে পারে এবং ফুল নিয়ে তারা স্মেল নিতে পারে একসাথে এত ফুলের। তাদের মতো আসলে লাকি কেউ নেই। আর আপনিও চাইলে আপনিও লাকি হতে পারেন যদি এই গোলাপগ্রামটা ঘুরতে আসেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমার পেজকে সাবস্ক্রাইব করুন, পেজকে লাইক করুন এবং বাংলাদেশ ডায়েরির সাথে থাকুন। জাস্ট গোলাপগ্রাম একটা প্রশান্তির জায়গা।
আপনি যদি অনেক বেশি মন খারাপ থাকে এবং এই করোনা পরিস্থিতি সব কিছু জীবনের যে কোনো জটিলতা যে কোনো সমস্যা নিয়ে যদি ডিপ্রেশনে থাকেন, তাহলে জাস্ট শান্তি মতো এসে এই গোলাপের মাঝখানে একটু চোখ বন্ধ করে নিঃশ্বাস নিন, প্রকৃতির কাছে যান, দেখবেন যে কতটা ভালো লাগছে এবং আপনার সমস্ত ডিপ্রেশন দূর হয়ে যাবে। আর গোলাপ গ্রাম ডিপ্রেশন দূর করার এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার একটা বেস্ট সলিউশন। অ্যাডভেঞ্চার উইথ তৃষার সাথেই থাকুন, আমরা নতুন নতুন জায়গায় যাব এবং অ্যাডভেঞ্চার এক্সপ্লোর করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এখন আমরা চলে এসেছি একদম লোকাল হচ্ছে গোলাপ মার্কেটে। আমরা গোলাপ বাগান থেকে আসলাম এবং চাষিরা ওখান থেকেই গোলাপ নিয়ে তারা এই লোকাল হচ্ছে মার্কেটে সেল করে। আমরা একটু মার্কেট ঘুরে আসি চলুন। ফুটিবে সখী কবে ফুল ফুটেছে চারিপাশ, গোলাপ মোরে বল তুই ফুটিবে সখী কবে। কাছে ফুলবালা সারি সারি, দূরে পাতারো আড়ালে সাঝেরো তারা, মুখানি দেখিতে চায় দূরে সাঝেরো আড়ালে তারা, মুখানি দেখিতে চায়। বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরেছে গাছে, কচি কিশলয়ে বলি রয়েছে। আমরা এখন একটা লোকাল মার্কেটে দাঁড়িয়ে আছি, একদম গোলাপ গ্রামে মানে গোলাপ বাগানের পাশে, এবং এখান থেকে চাষিরা গোলাপ ছিঁড়ে এবং গোলাপ কেটে নিয়ে এসে এই লোকাল মার্কেটে বিক্রি করছে। এবং এই জায়গায় আপনার নাম কি? সম্রাট। একটু সামনে আসবেন সম্রাট। আমরা একজন লোকাল হচ্ছে গোলাপ বিক্রেতার কাছে আছি এবং সে মালা এবং গোলাপ তোড়া বিক্রি করছে এবং তার নাম হচ্ছে সম্রাট। সম্রাট। আচ্ছা সম্রাট, আপনাদের প্রতিদিনের কত বিক্রি হয়, কেমন লাভ হয়? লাভ হয়তো না, আমরা তো লসই খাই। আচ্ছা, করোনার আগে যেই লাভটা হতো, এখন এই করোনার পরবর্তীতে কি সেই সেম লাভটা হচ্ছে? না, হচ্ছে না। এখন লাভ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তার সাথে কথা বলে জানতে পারলাম যে করোনার আগে যে লাভটা হতো এখন তারা একটু লসের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা সম্রাট, এই যে সারাদিন হচ্ছে আপনারা গোলাপের সাথে থাকেন এবং গোলাপ নাড়াচাড়া করেন, এতগুলো গোলাপের স্মেল নিতে পারেন কাছ থেকে, আপনার হচ্ছে অনুভূতি কি? অনুভূতি ভালোই, ভালোই, বেচা কিনা খারাপ হইতাছে এটাই। কিন্তু তারপর অনুভূতি ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া করি এই করোনা মানুষজন পরিস্থিতি। কিনবা যায় না, খালি এদের জায়গায় আছে তুলে তুলে জায়গায় আমি থ্যাংক ইউ বলতে পারে না। আহারে, আচ্ছা মানুষজন যারা ফুল কিনতে আসবেন সম্রাটের এখানে, অবশ্যই ফুল কিনে তাকে একটা থ্যাংক ইউ বলে যাবেন এবং বেশি বেশি গোলাপ পান সম্রাট। এবং আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর আমরা হচ্ছে সবাই দোয়া করব যে এই করোনা পরিস্থিতি ভালো হয়ে যাবে এবং ব্যবসায় সকলেই উন্নতি করবে, আরও বেশি বিক্রি হবে, বেশি লাভ হবে। আর আপনারা সবাই গোলাপ গ্রামে আসবেন। পড়েছে শিশির কণা, সাজে বহেছে দক্ষিণাবাই, কাছে ফুলবালা সারি সারি, দূরে পাতারো আড়ালে সাঝেরো তারা, মুখানি দেখিতে চায় দূরে সাঝেরো আড়ালে তারা, মুখানি দেখিতে চায়। বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরেছে গাছে, কচি কিশলয়ে বলি রয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। এবং আজকে আমাদের এই গোলাপ গ্রামে অ্যাডভেঞ্চার উইথ তৃষা যে ট্রিপটা ছিল সেটা অসাধারণ ছিল। আমরা আমাদের গোলাপ গ্রাম ভিজিট করে জার্নি শেষ করে বাসার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। এবং আজকে আমি টোটাল কস্টটা বলে দেই। আপনারা যারা মনে করছেন যে গোলাপ গ্রামে যাবো প্ল্যান করছেন কিন্তু সেই প্ল্যানটা এক্সিকিউশন করে চলে আসতে পারছেন না, তাদের বলছি জাস্ট মিরপুর থেকে বাসে উঠবেন, বাস ভাড়া 20 টাকা, এবং বেরুলিয়া ব্রিজে উঠে জাস্ট একটা রিক্সা নেবেন, ব্যাটারি চালিত রিক্সা ভাড়া 80 টাকা। সেখান থেকে আপনাকে একদম গোলাপ গ্রামে নামিয়ে দিবে। সো 80 আর 20 সেটা হচ্ছে কত, 100। টোটাল হচ্ছে আপনার যাতায়াত মিলে 200 টাকার মধ্যে আপনি গোলাপ গ্রাম ভিজিট করতে পারবেন। সো দেরি না করে চলে আসুন গোলাপ গ্রামে এবং গোলাপ গ্রাম সম্পর্কে একটা রিভিউ লিখে ফেলুন আর কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো গোলাপ গ্রাম। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।